ভারত পাকিস্তানকে আর এক গ্রুপে দেখতে চান না রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই ক্রিকেটারের চাওয়া শ্রীলঙ্কা থাকুক ভারতের বিপক্ষে একই গ্রুপে, তাতে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে। এর আগে ভারত এ দল এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের এশিয়া কাপে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দেয়া সাবেক এই ক্রিকেটার এবার বলছেন, পাকিস্তানের এই দলটির কোনোভাবেই তুলনা চলে না বর্তমান ভারত দলের সাথে। প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই মূলত পাকিস্তান এবং ভারতকে আলাদা গ্রুপে রাখার আহ্বান জানান অশ্বিন। ভারত এবং পাকিস্তান দুই দলকে আলাদা গ্রুপে রাখা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানান, আয়োজকদের উচিত পরের বার ভারত ও শ্রীলঙ্কার 3টি ম্যাচ রাখা। আমার মনে হয় ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার পাকিস্তান দলের জন্য খুব খারাপ লাগছে। বিশ্বের সব লিগে খেলার অভিজ্ঞতা তাদের নেই। রাজনৈতিক প্রসঙ্গে যাব না, তাইম আইয়ুব ছাড়া আর তেমন কারো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। ব্যবহারিক, প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে ভারত ভিন্ন অবস্থানে রয়েছে, তাই দুই দলের তুলনা করা অন্যায্য ব্যাপার। আলোচনার এক পর্যায়ে রবিচন্দ্রন অশ্বিন কিছুটা প্রশংসা করেই বসেন বাংলাদেশ ক্রিকেট দলের। ভারত ক্রিকেট দলের প্রশংসা এবং পাকিস্তানের সমালোচনার ফাঁকে উদাহরণ হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও কথা বলেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, এটি ভারতের সবচেয়ে শক্তিশালী টি-20 দল। এখানে দুই দলের তুলনাই হয় না আসলে। 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে পাকিস্তান 75 রান করলে 150, 160 এমনকি 165 রানও করতে পারত। শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচটাই দেখুন না, এমনকি বাংলাদেশও 140 রান করেছিল। জাকের শামীমের জুটিতে ম্যাচে ফিরে এসেছিল, কিন্তু পাকিস্তান খুবই খারাপ খেলেছে। এর আগে প্রতিযোগিতা বাড়াতে এশিয়া কাপে ভারত এ দল অথবা দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান ভারতীয় এই সাবেক ক্রিকেটার। আয়োজকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন, তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো এশিয়া কাপে রূপ দিতে পারে। এখন যে অবস্থায় আছে তাদের উচিত ভারত এ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।